করার পরে আত্মিক যে শান্তি, সেই শান্তিটা আপনার নসিবে মঞ্জুর হয়ে যাবে। এই যত মানুষ নামাজ ব্যস্ততার সাথে পড়ে, আমি আবার বলছি, যত মানুষ নামাজ ব্যস্ততার সাথে পড়ে, এরা কেউ নামাজে আত্মিক শান্তি অনুভব করতে পারে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। হাদিস শরীফের কিতাবে একটা খুব দুরন্ত হাদিস আছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে, মন দিয়ে শোনেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসা, আর একজন লোক এসেছেন, তার নামাজ পড়া হয়। এসে মসজিদে নববীতে ঢুকেছেন, ঢুকে নামাজ পড়েছেন। নামাজ আদায় করে রাসূল মসজিদে নববীর এক প্রান্তে বসে আছেন। নবী যদি মসজিদে নববীতে থাকেন, তো কোন ব্যক্তিত্ব উচিত নয় নামাজ পড়ে নবীর সাথে দেখা না করে বেরিয়ে যাবে। আজও ওই হুকুম বহাল আছে। যদি মসজিদে নববীতে ঢুকবার সময় রাসূলের রওজা আপনার সামনে পড়ে যায়, তো আপনার ইচ্ছা না থাকলেও রাসূলকে সালাম দিতে হবে। যারা রাসূলের রওজায় আকদাসের সামনের দিকে থাকে, তারা তো মসজিদে নববীতে ঢুকবার সময় রাসূলের রওজা সামনে পড়বে। তো রাসূলের রওজা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আদাব হলো রাসূলুল্লাহকে সালাম দেওয়া। আর যারা মসজিদে নববীর পিছনের দিক দিয়ে আসছে, রওজা তাদের সামনে পড়ে না, দূর থেকে সালাম দেওয়ার প্রশ্ন আসে না। তারা যখন মন চায় যে অর্থে, যে এই অর্থে রাসূলুল্লাহকে একটু সালাম দিয়ে আসি, সেই অর্থে পিছনের দিক দিয়ে সামনের দিকে এসে বাবু সালাম গেট দিয়ে ঢুকে রাসূলুল্লাহকে সালাম দেয়। আর রাসূলুল্লাহ তখন হায়াতে জিন্দেগিতে, তো কেউ একজন মসজিদে নববীতে ঢুকবে, নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ মসজিদে আছেন, মসজিদে নববীতে রাসূলের সাথে দেখা করবেন না, সেটা তো হতে পারে না। লোকটা এসে নামাজ পড়ে, নামাজ পড়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বললেন, হে সাহাবী, চলে যাও, যাও, তুমি চলে যাও, তুমি নামাজ আদায় করে নাও, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। মজার ব্যাপার, লোকটা এই একটু আগেই নামাজ পড়ে রাসূলুল্লাহ দরবারে এসেছেন, কেবলমাত্র রাসূলুল্লাহকে সালামটা দিয়েছেন, আর রাসূলুল্লাহ তাকে বলছেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, যাও, চলে যাও, তুমি নামাজ আদায় করে নাও, কারণ তুমি এখনো নামাজ আদায় করোনি। সাহাবী অবাক হলেন যদিও, কিন্তু বিশ্বনবী তাকে নামাজ আদায় করতে বলেছেন, কোনো প্রশ্ন করলেন না। চলে গেলেন আবার নামাজে, আবার নামাজ আদায় করলেন। সাহাবী ভাবছিলেন কোন ভুল হয়তো হয়েছে, তাই রাসূলুল্লাহ আমাকে আবার নামাজ পড়তে বলছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আবার নামাজ আদায় করেছেন। নামাজ কমপ্লিট করে দরবারে নববীতে এসেছেন, এসে আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন, দিয়ে আবার বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, যাও, তুমি নামাজ আদায় করে নাও, কারণ তুমি এখনো নামাজ আদায় করোনি।
লোকটা মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে ভাবে যে একই ওয়াক্তের নামাজ দুবার পড়ল, এরপরে রাসূলুল্লাহ বলেন তুমি নামাজ পড়োনি। ঠিক আছে যাই, এই যদি আজকের যুগে হতো তা যে কেউ বলতো আমার নামাজ নেয় রে, না না, এটা সহজ কথা। কোন আলেম, কোন মৌলানা, কোন মুফতি যদি কোন মুসল্লির নামাজ থেকে বলতো ভাই তোমার নামাজ হয়নি তো তুমি আবার পড়ে এসো, তাহলে তো সে প্রথমবারটা পড়তো, দ্বিতীয়বার ফিরে আসার পরে সেই মুক্তিতে আবার যদি সেই লোকটাকে বলতো ভাই তোমার নামাজ হয়নি বলো আবার যাও। আর রাসূলুল্লাহ লোকটারে নামাজ হয়নি একবারও বলছেন না, শুধু বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি এখন নামাজ পড়ো। क्या बात, লোকটা আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের হাবিবের কথা মতো আবার চলে গেলেন, দ্বিতীয়বার নামাজে দাঁড়ালেন, আবার নামাজ কমপ্লিট করলেন, দরবারে নবাবিতে ফিরে আইলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে আবার বললেন ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও চলে যাও নামাজ আদায় করে নাও, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। একই ওয়াক্তের নামাজ লোকটা তিনবার পড়েছে, এরপরে রাসূলুল্লাহ বলতেছেন তুমি নামাজ পড়ো যাও। তো সাহাবী তর্ক করলেন না এবং এটাও বললেন না যে আমার নামাজ হয় হোক না হোক সে বিচার আল্লাহ করবেন, তা আমি আর করতে হবে, এও বললেন না। সাহাবীরা রাসূলের সামনে এত শিষ্টাচার বজায় রাখতেন যা ভাষায় বলা যায় না। সাহাবী শেষ বেলায় বললেন হুজুর আমি নামাজ কিভাবে পড়বো ওইটা আমাকে বলেন। আমি তো তিনবার নামাজ পড়লাম আর আপনি তিনবারই ফিরিয়ে দিলেন, তার মানে আমার নামাজ হয়নি, তাহলে আমি কিভাবে করবো আপনি আমায় এবার বলে দেন। রাসূল একদম শুরু থেকেই বললেন তুমি তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করো, এরপরে তুমি সানা পড়ো, এরপরে তুমি সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে তুমি একটা সূরা মিলাও, অথবা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে জায়গায় তোমার সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো, এরপরে তুমি রুকুতে যাও। তবে শোনো, রুকুতে তুমি ততক্ষণ থাকো যতক্ষণ তোমার কালবি সাকিনা অনুভূত না হয়, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মিক প্রশান্তিটা না হয় ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো। বললেন, তারপর রাসূল বললেন রুকু থেকে মাথা উত্তোলন করো, সোজা হয়ে দাঁড়াও এবং শুধু দাঁড়াবে না তাআদিল করো। আমাদের অনেকেরই তো রুকু থেকে মাথা না তুলে সোজা সাজদায় গেলেই ভালো। আমরা যারা মসজিদে নববীতে নামাজ পড়েছি বা কাবা শরীফের ইমামদের পিছনে নামাজ পড়েছি, কখনো কখনো রুকু থেকে উঠবার পরে যখন দাঁড়িয়ে যেতাম, রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াতাম, কেউ কেউ মনে করতো যে ইমাম সাজদায় যাওয়ার কথা ভুলিয়ে গেছে। কমপক্ষে 3 তসবিহ পরিমাণ দাঁড়াবে। তারপরে সাজদা, নবীজি বললেন তুমি সাজদায় যাও, সাজদায় যে ততক্ষণ তুমি তাসবিহ পড়ো যতক্ষণ পর্যন্ত তোমার কলবের ইতমিনান না হয়, তোমার অন্তরে শান্তি নাযিল না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি
সাজদায় তাসবিহ পড়তে থাকো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে তুমি ততক্ষণ তাসবিহ পড়ো যতক্ষণ পর্যন্ত তোমার কলবে সাকিনা নাযিল না হয়। এরপরে তুমি সাজদা থেকে মাথা উত্তোলন করো, তুমি সাজদার মাঝখানে আবার তুমি তাহলিল করো। ততক্ষণ আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, প্রথম সাজদা থেকে মাথা উত্তোলন করে তুমি তোমার মাথা সোজা করে বসে পড়ো। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব বললেন, এরপরে তুমি সাজদার মাঝে কিছু বিলম্ব করো, দ্বিতীয় সাজদায় চলে যাও। দ্বিতীয় সাজদায় যে ততক্ষণ পর্যন্ত তুমি সাজদায় যে তুমি তাসবিহ পড়ো যতক্ষণ পর্যন্ত তোমার কলবের শান্তি না হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, এরপরে তুমি বৈঠকে ততক্ষণ থাকো এবং ধৈর্য ধরে যা কিছু পড়বার আছে সেগুলো সবরের সঙ্গে ধৈর্য সহকারে পড়তে থাকো, যাতে তোমার কলবে ইতমিনানটা এসে যায়, তোমার কলবের শান্তিটা নাযিল হয়। আল্লাহ পাকের নবী বললেন, এইভাবে যদি তুমি সালাত আদায় করতে পারো, আশা করা যায় আল্লাহ পাক তোমার সালাতকে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমি এই কারণেই আপনাদের বলেছি যে বহু মানুষ আছে, বিশেষত যারা নামাজের ভিতরে খুব বেশি ব্যস্ততা দেখায়, তারা নামাজে মানে সব কিছু পেলেও এই যে ইতমিনানটা, এই যে কলবি যে সাকিনা, আত্মিক যে প্রশান্তি, এই শান্তিটা তারা পাবে না। আর যারা নামাজের পরে এই কলবের ইতমিনান, কলবের সাকিনা, কলবের শান্তি, কলবের প্রশান্তি হাসিল না করতে পারে, তাদের নামাজ আল্লাহর কাছে নামাজ বলে গণ্য হবে। সোজা কথা। তবে এইটা একদিনে ফিরে পাওয়া সম্ভব নয়। একদিনে এক ওয়াক্ত নামাজে বা 4 রাকাত নামাজে বা 2 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে চেষ্টা করলেন আর এইটা ফিরে পেয়ে গেলেন, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এবং কেউ যদি এরকম থাকে যে রুকুতে গিয়ে আপনার বড্ড ব্যস্ততা অনুভব হয়, যে রুকু থেকে মাথা তুলতে পারলে বাঁচি, বা সাজদায় যে ব্যস্ততা অনুভব হয়, কেউ যদি এমন থাকেন, নিজের ভুলটা শুধরে নিলে আপনি লাভবান হবেন। নইলে আমার দায়িত্ব তো আমি পালন করেছি, আল্লাহ তার সবচাইতে বড় সাক্ষী। জি, নইলে আপনার ঠকা আপনারই ঠকতে হবে। ফল বলো এরকমই হবে, যেমন তার রাসূল বলেছেন, তুমি নামাজ পড়ে এসো, কারণ এখনো নামাজ পড়ো। আপনি এমনি হাত গুনে দেখবেন যে জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, আবার ফজরের নামাজে যাচ্ছি, ওই খাতা বড় পুরো থাকে। পরিষ্কার করো। আর ওই যে তসবিহ কথা বলছিলেন না, তসবিহ পড়া যদি ভালোভাবে পড়া হয়, তার রুকু বা সাজদাতে যে 3 বার যথেষ্ট। কিন্তু যদি ইতমিনান না হয়, যদি কালব যদি শান্তি অনুভব না করে, তাহলে আপনি আবার বাড়াতে থাকেন যে আমি আল্লাহর নামে তাসবিহ করছি, অথচ আমার কালব শান্তি পায় না। কোরআন কি বলেছে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন, জেনে রাখো নিশ্চয়ই শান্তি আল্লাহর জিকিরের ভিতরে বিদ্যমান। আরেকটু মন করে বলুন, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি নেই, শান্তি আছে আল্লাহর জিকিরে, শান্তি আছে নামাজে। হাজিরিনে মাজলিস, এখানে আপনারা অনেক মানুষ আছেন, অন্তত চেষ্টাটা করুন যে আমি এইভাবে একটু নামাজ পড়ে দেখি কি হয়।
এমনি মশলা মশাইল জানা আমাদের জন্য জানা দরকার, অধিকাংশ মানুষ জানে না। ইমাম গাজ্জালি বলে লিখেছেন, ইমাম গাজ্জালি সম্ভবত, যে 2 রাকাত নামাজের জন্য 12,000 মশলা জানা দরকার। আমাদের সমস্যা, আমরা তো 12টা মশলা জানি, যেখানে ইমাম গাজ্জালি বলতেছেন 12,000 মশলা দরকার। কোরআন শরীফের 21 পারার প্রথম পৃষ্ঠা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠার একদম প্রথম লাইন থেকে 21 পারা। উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান আল্লাহ জানিয়েছেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি ওই কিতাবটা তেলাওয়াত করুন যে কিতাব আপনাকে ওহী রূপে দেওয়া হয়েছে, ওহী রূপে আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে আপনি ওই কিতাবটা তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন ওই কিতাবটা পড়ুন যেটাকে আপনাকে ওহী রূপে দেওয়া হয়েছে। এরপরে আমার আল্লাহ নবীকে আবার নির্দেশ দিলেন ওয়াকিমিস সালাতা, ওই আয়াতের দ্বিতীয় নির্দেশ মহান আল্লাহ বললেন ওয়াকিমিস সালাতা, ও নবী আর আপনি সালাত প্রতিষ্ঠা করুন। নির্দেশ নবীর জন্য, নবীকে আল্লাহ নবীকে লক্ষ্য করে নির্দেশটা দিয়েছেন, উম্মাত তার ভিতরে শামিল। আসলে নির্দেশ রাসূলের জন্য নয়, নির্দেশ উম্মাতের জন্য। কিন্তু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেই আল্লাহ উম্মাতের জন্য নির্দেশটা দিয়েছেন ওয়াকিমিস সালাতা, আর নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী যেন বললেন আল্লাহ সালাত যারা কায়েম করবে, সালাত যারা প্রতিষ্ঠা করবে আল্লাহ, বিনিময়ে তারা কি পাবে আল্লাহ? মহান আল্লাহ বললেন কি পাবে জেনে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ বললেন নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ তানহা বিরত রেখে দেয় আনিল ফাহশাই। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ, নামাজ তার সাহিবকে, নামাজ একজন নামাজি ব্যক্তিকে নির্লজ্জ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ, আরেকটু মন করে সুবহানাল্লাহ। এর দুইটা কথা আছে। প্রথম কথা, আমি এখন ফাহেসা শব্দের ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা, শুধু ফাহেসা শব্দের আলোচনা করলে লম্বা করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ফাহেসা কথার আলোচনায় শুধু ফাহেসা শব্দটাকে নিয়ে আলোচনা করা যাবে। বাট আমি লম্বা করে শুধু আপনাকে ওইটুকু বোঝাচ্ছি যে পৃথিবীতে কিছু পাপ আছে যেই পাপগুলোকে বলা হয় নির্লজ্জ পাপ। যেমন জেনা করা, কোরআনের ভাষায় এটা নির্লজ্জ পাপ। আমরা বললাম আল্লাহ নামাজ পড়ে কি পাবো? আল্লাহ বললেন নামাজ পড়ে কি পাবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে নির্লজ্জতা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে। আমরা বললাম আর কি পাবো? আল্লাহ বললেন ওয়াল মুনকার, শরিয়াত যেই কাজগুলো তোমাদের নিষেধ করে দিয়েছে অথবা শরিয়াত অনুযায়ী যে কাজগুলো ঘৃণ্য পাপ, নামাজ তোমাকে এই ঘৃণ্য পাপ থেকে বাঁচাবে। আমার কথা বুঝতেছেন কিনা জানি না। একজন মানুষ নামাজও পড়ে, হারামও উপার্জন করে, এইটা কেন হতে পারে? এইটা এই জন্য হতে পারে যে ওর নামাজই নয়। ওর নামাজের অবস্থা রাসূল পাকের যুগে ওই লোকটার মতো
যে লোকটাকে রাসূলুল্লাহ বারবার বলছিলেন তুমি চলে যাও, নামাজ আদায় করে নাও, কারণ তুমি এখনো নামাজ আদায় করো। ওর নামাজ শুধু গণনায়, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, ফজর পড়েছি, 5 বারই পড়েছি, অথচ খাতা পুরো নেই। আমার এই কথা শুনে অনেকে প্রশ্ন করতে পারে যে কার নামাজ হয় কার নামাজ হয় না, এটা তো আল্লাহ জানেন, এটা কোনো হুজুরের তো জানার কথা না। এটা 100% ঠিক যে কার নামাজ আল্লাহ নেয় আর কার নামাজ আল্লাহ নেয় না, এটা হুজুরের জানার কথা না, এটা আল্লাহরই জানার কথা। কিন্তু হুজুর সব না জানতে পারলেও কিছুটা জানবার জন্যই আল্লাহ দিয়েছেন কোরআন আর রাসূলুল্লাহ দিয়েছেন, বলে বলেন রাসূলুল্লাহ দিয়েছেন হাদিস। তা কোরআন আর হাদিস পড়ে, কোরআন আর হাদিসকে সামনে রেখে, কোরআন আর হাদিসের আয়নায় যখন কোনো হুজুর দেখতে পাচ্ছে যে এই লোকটা নামাজ হয় না, তো কি বলবো? কোরআন হাদিসের তো একটা দর্পণ আছে, কোরআন হাদিসের তো একটা আয়না আছে। নামাজ মানুষকে 2 রকম পাপ থেকে বাঁচায়, 1 নির্লজ্জ পাপ, 2 ঘৃণ্য পাপ। এই 2 রকম পাপ থেকে নামাজ মানুষকে বাঁচায়। কোন নামাজির নামাজ বাঁচায় জানেন? সেই নামাজির নামাজ ঘৃণ্য পাপ এবং নির্লজ্জ পাপ থেকে বাঁচায় যে নামাজি হক হুকুকের সঙ্গে আহকাম আর কামের সাথে নামাজ আদায় করে। হক হুকুক আহকাম আর কাম, এবার আপনাকে এইটা কেমনে বোঝাবো? এইটা বোঝাতে গেলে তো আবার আরেকটা পর্ব আপনাদের সাথে সামনে আমাকে ওপেন করতেই হয়। এক, মনে রাখবেন, আমি খুব লম্বা ব্যাখ্যা দিচ্ছি না, খুব লম্বা ব্যাখ্যা দিলে আরো অনেক বড় হবে, শুধু কনসেপশন বা আইডিয়াটা দিচ্ছি। এক, নামাজের ভিতরে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো না জানলে না জানা ব্যক্তির নামাজই হয় না। আমার কথা শুনছেন সবাই? মনোযোগ আছে আপনাদের? নামাজের ভিতরে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো না জানলে একজন নামাজি ব্যক্তির নামাজি হয় না। কিংবা নামাজের ভিতরে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আদায় না করলে একজন ব্যক্তির নামাজ নামাজ বলে গণ্য হয়। যেমন সহজ উদাহরণ দেই একটা, বুঝতে পারবেন। নামাজের আগে উযু করতে হয়, উযুর ফরজ 4টে। কয়টা? কয়টা? একটা লোক 40 বছর ধরে উযু করলো, কিন্তু উযুর কয়টা ফরজ এইটা যদি না জানে, 40 বছরের ভিতরে কোনো উযুই তার হবে না। কেন হবে না? যেই মানুষটা কোনো ইবাদতের ভিতরে ফরজ আদায় করতে না জানে, আবার একবার বলছি, কোন ব্যক্তি কোন ইবাদতের ফরজগুলোর ভিতরে কোন ফরজ যদি ছেড়ে দেয়, তার ওই ইবাদত বলে গণ্য হয়। যদি সুন্নাত ছেড়ে দেয়, ওযুর ভিতরে ফরজ কয়টা বলেছি? 4টি। যদি বলেন সুন্নাত আছে অনেক। যেমন একটা উদাহরণ দেই, ওযুর আগে মেসওয়াক করা সুন্নাত। কেউ যদি মেসওয়াক না করে ওযু করা স্টার্ট করে, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি ছেড়ে দেয় তার ওযু হবে। বাট কেউ যদি মাথা মাসা করা ছেড়ে দেয়, তার ওযু বলেন কেন হবে না? বলে ভাই সহজ জিনিস তো, ফরজ বাদ গেলে তখন আর উযুই হবে না। এই কারণে এই উযুতে যে অঙ্গগুলো ধৌত করা ফরজ, এই অঙ্গগুলোর ভিতরে কোনো একটুখানি অংশ, একটা চুলের গোড়ায় মনে করুন পানি পৌঁছায়নি, একটা পশমের গোড়ায়, সব পশম ভিজেছে, পশমের গোড়া ভিজেছে, একটা পশমের গোড়ায়, হাতের একটা পশমের গোড়ায় পানি নেই, ওর উযুই হবে। যাদের ঘন দাঁড়িয়ে আছে মুখে, তারা
পানি খেলার উপরে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, এরপরে যদি পানি না পৌঁছায় তো উঁচু হয়ে যাবে। নইলে কালকে আবার সন্ধ্যা পানি যাদের ঘন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তারা কি করবে? খুব ঘন দাঁড়িয়ে যাবে, রাস্তায় পানি পৌঁছাচ্ছে না, সমস্যা নেই, উপরে পানি লাগবে যায়। কিন্তু মনে করুন কপালের এই জায়গাটা পানি লাগে, একটু পানি যায়, এক গিরও না, এক গিরার 4 ভাগের 1 ভাগ অংশে পানি লাগে। পায়ের পা ধৌত করার সময় পিছনের দিকের এই যে নালা মটোটা আছে, এই নালা মটোটায় পানি লাগে, অথবা পানির এই গিটে, পায়ের এই গিটে পানি লাগে, উযু হবে। হাদিস শরীফে এসে, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ কোন এক যুদ্ধ থেকে ফিরছে, খুব মারাত্মক হাদিস, বুখারী শরীফের কিতাবুল ইলমে এসেছে যে রাসূল যুদ্ধ থেকে ফিরছেন, আসলে রক্ত হয়ে গেছে, সাহাবারা পানি পাচ্ছেন না। সাহাবারা তো নামাজের সময় হয়ে গেলে আর দেরি করতেন না, তো নামাজ পড়তে গেলে তো উযু করতে হবে, আর উযুর বিকল্প ব্যবস্থা হলো তায়াম্মুম। কিন্তু এখনো তো সময় বাকি আছে, সবে আসরের রক্ত শুরু হয়েছে, এখনো তো আসরের নামাজের সময় আছে। আমরা সাধারণত জানি যে আসরের রক্ত হওয়ার পরে হানাফি মাযহাব অনুযায়ী আমাদের দেশে প্রায় 2 ঘন্টা অপেক্ষা থাকে। প্রায় সৌদি আরবে আসরের নামাজের ওদের যখন আযান হয়, ওদের আযানের পরে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আসর টাইম থাকে। তো সবে তো রক্ত শুরু হয়েছে, এক্ষুনি তো তায়াম্মুম করলেও হবে না, পানির তো সন্ধান করতে হবে। তো সাহাবারা পানির সন্ধানে আছেন, মদিনার দিকে এগিয়ে আসছেন, তবে সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, সাহাবাদের প্রেসার বেড়ে যাচ্ছে যে এখনো পানি পেলাম না, নামাজ কেমনে হবে, এখনো কি তায়াম্মুমের সময় হয়নি? সাহাবারা যখন পানি পেয়েছেন, সূর্য প্রায় তখন লাল হয়ে গেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে আসছিলেন, সাহাবারা আগে আগে আসছিলেন। আল্লাহ পাকের নবী সাহাবারা পানি যখন পেয়েছেন, সূর্য তখন লাল হয়ে গেছে, সাহাবারা এবারে সূর্যের দিকে তাকাচ্ছে না, খুব জলদি 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 ওযু করছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উযুর জায়গাতে যখন এলেন, এসে দেখলেন সাহাবারা এত ব্যস্ততার সাথে উযু করছেন, কারো কারো পায়ের টাকনুতে, পায়ের গিটে পানি পৌঁছাচ্ছে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, উযু করবার সময় হাদিস শরীফে এসেছে, ওই কথাটা বলবার আগে বর্ণনাকারী বলেন, ফানাদা আলা সাউতিহি, রাসূলুল্লাহ খুব উচ্চ আওয়াজে সাহাবীদের ডাকলেন, খুব জোর আওয়াজে সাহাবীদের ডাকলেন, ডেকে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ও সাহাবীরা মনে রাখো, উযু করবার সময় উযুর যে অঙ্গে পানি না পৌঁছাবে ওটা হবে জাহান্নামের খোরাক। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব ব্যস্ততার সঙ্গেও কিছু মানুষকে উযু করতে দেখা যায়, হেভি দ্রুততার সাথে কিছু মানুষকে উযু করতে দেখা যায়, সব জায়গায় পানি পৌঁছাটা আর নাই বা পৌঁছাটা, এইটা কখনো করবে না। মসজিদে গেছেন, দেখছেন জামাত শুরু হয়ে গেছে, তবু উযুর ভিতরে যেন ব্যস্ততা না আসে, কারণ এইটা যে উযু যদি না হয় নামাজের দরজাই খুলবে না। হাদিস শরীফে এসেছে, মিফতাহুস সালাতি আত-তাহুর, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেন, পবিত্রতা হলো নামাজের চাবি। দ্যাটস মিন উযু হলো নামাজের চাবি। তো উযুই যদি না হলো, আপনি বুঝতেই পারতেছেন যে 3 রাকাত নামাজ হয়ে গেছে আর 1 রাকাত আছে, আমি যদি তাড়াতাড়ি উযু না করি, তাড়াতাড়ি উযু করে যদি মসজিদে না যেতে পারি, আমি জামাতই পাবো না। আপনার জামাত দরকার নেই, উযুটা আগে ঠিকঠাক করুন,
করে জামাত শেষ হয়ে গেছে, আপনি একা একা নামাজ পড়েন। এরপরে উজুর ব্যাপারে আরো যেসব কথা এসছে হাদিসে, এই উজুর অঙ্গ দিয়ে হাসরের মাঠে মুখ চমকাবে। আমাদের নবী তার উম্মতকে চিনবেন উজুর অঙ্গ দিয়ে নূর চমকাবে, সেই নূর দেখে রাসূলুল্লাহ তার উম্মতকে চিনে নেবেন। এই জন্য হাদিসে এসেছে নবী বলেন ফালিউতিল্লাহ উম্মাতাহু, প্রিয় রাসূল বলেন যে তোমাদের ভিতরে যে ব্যক্তি চায় তার হাসরের ময়দানে এই নূর চমকানোর পরিমাণটা একটু বৃদ্ধি পাক, রাসূলুল্লাহ বলেছেন যে সে যেন উজুর পানিটা তার স্কিনের উপরে দালাত খায়, দালাত। এমনি জানেন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার করে ধৌত করা, 3 বার করে অঙ্গগুলোকে ধৌত করা করলে সুন্নাত আদায়। এবং পানি নিয়ে স্কিনের উপরে যত, যেটাকে আরবিতে দালাত বলে, বাংলায় যেটাকে বলে মালিশ, যত ভালোভাবে মালিশ করা যায়, যারা উজুর পানি স্কিনের উপরে যতভাবে মালিশ করে, যত সুন্দরভাবে মালিশ করে, হাসরের ময়দানে তাদের উজুর অঙ্গ দিয়ে তত বেশি নূর চমকাবে। এটাও তো হাদিস শরীফে আসছে। বাট আমার বলার উদ্দেশ্য এটা না, আমার বলার উদ্দেশ্য আপনাদের কাছে যে উজুর ফরজগুলো না জানলে যেমন উজু হয় না, নামাজের ফরজগুলো না জানলে তেমন বলেন, নামাজের ফরজগুলো না জানলে তেমন নামাজ হবে না। যদি কোনোদিন আমাদের মসজিদের তালা বন্ধ করে দিয়ে শুক্রবারে জিজ্ঞেস করা হয় যে নামাজের ফরজ করা, আল্লাহ না করুন হয়তো 100-র ভিতরে 90-95 জন মুসল্লি এই প্রশ্নের কাছে হেরে যাবে না নামাজের ফরজ হয়। শোনেন, আমি আরো খোলামেলা বলি, এই দোকানে বসে না ফতোয়া তো হয় না, খুব সহজ। দোকানে বসে মুক্তি সাজা, এটা খুবই বলে ফেলেন, খুবই সহজ। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। এটা তো গেল ফরজের পর্যায়ে। এরপরে আপনাকে জানতে হবে নামাজের ওয়াজিব কি আছে। যদি আপনি ওয়াজিব না জানেন, আর কোনো ওয়াজিব যদি নামাজে ছেড়ে যায়, ওয়াজিব ছেড়ে যাবার কারণে যদি আপনি সহসারটা না দেন, তাও আপনার নামাজ হবে। ফরজ ছেড়ে গেলে আর কোনো গল্পই নেই, নামাজ হবেই না। আর যদি নামাজের ওয়াজিব ছেড়ে যায়, উজুব ছেড়ে যাবার কারণে আপনি বুঝতে পেরেছেন উজুব ছেড়ে গেছে, একটা সহসারটা দিয়েছেন, আপনার নামাজ হয়ে গেছে। সমস্যাটা তো এইটা যে মুসল্লিদের যদি জিজ্ঞেস করা হয় যে নামাজের ভিতরে ওয়াজিব কি আছে, মুসল্লি বা নামাজিতে এইটাই জানে না যে নামাজের ওয়াজিব কি আছে। এরপরে নামাজের সুন্নাত, আমি মুস্তাহাব পর্যন্ত যাচ্ছি না। সুন্নাত আদায় না করলে নামাজ হয়ে যাবে, ফরজ আর ওয়াজিব আদায় করলে নামাজ হয়ে যাবে, সুন্নাত আদায় না করলে নামাজ হয়ে যাবে। কিন্তু রাসূল পাকের একটা হাদিস বারবার আমার মনে হয়, নবীজি বলেছেন মান তারাকা সুন্নতি ফালাম ইয়ানাল শাফাআতি। প্রিয় রাসূল বলেছেন যে আমার সুন্নাত পালন করলো না, হাসরের ময়দানে সে আমার শাফাআত পাবে না, আমি তার জন্য সুপারিশ করব না। দ্যাট মিন ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, হাসরের মাঠে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য বলে ফেলেন। এইটা জানবার মতো আগ্রহের যে মানুষ, সেই মানুষের তো অভাব। আর কিছু মানুষ তো লজ্জায় মরেছে যে আমার 55-60 বছর বয়স, 62-65 বছর বয়স, যদি বলি যে আমার নামাজের ফরজ জানি না, তাহলে আমার তো মান সম্মান আর কিছু থাকবে না।
চিন্তা ভাবনা করুন, দেখুন কি হয়। আজ একটুখানি বাকি আছে, কি বলছিলাম মনে আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে মুআজকে যখন কবরে শোয়ালেন, রাসূলুল্লাহ খুব জোর আওয়াজে তাসবিহ করছিলেন। এত জোরে তাসবিহ করছিলেন, ওই তাসবিহের আওয়াজ সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত পৌঁছে গেল। হযরত জাবের বলেন, ফাসাব্বাহনা, আমরাও তাসবিহ করতে শুরু করলাম। তাসবিহ পড়া ভীষণ ভালো কাজ। আমি একটা কথা আর বলবো আপনাদের, বলে ওয়াজ ছাড়বো, তার আগে উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা আরেকটু গুটিয়ে ফেলি। নবী সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন আলাইকা, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী يا حبيبي سلام عليك, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম প্রাণের পাগম্বর, আমাদের কাদাম হায়না লড়কে জীবন নেশাবাদ, দেখিব রোজা আপনার, ইয়া নবী يا حبيبي سلام عليك, بلغ النبي طارق مدام بلغ العلا بجماله كشفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على হাজরিন মজলিস। ততক্ষণে আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, তারপর দুরূদ শরীফ পড়ুন। আর আমি ওই অংশটা বলে শুধু বিষয়টা আপনাদের বুঝিয়ে দেই। আপনারা সূরা ফাতিহা পড়া জারি করুন। সাহাবী হযরত জাবের এই হাদিসটা বর্ণনা করতে করতে বলেন যে রাসূল যখন খুব জোর আওয়াজে তাসবিহ পড়ছিলেন, আমরাও তাসবিহ পড়ছিলাম। ثم كبر فكبرنا,
এরপরে হঠাৎ দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পড়ছেন, তাকবীর ফাকাব্বারনা, আমরাও তাকবীর পড়তে লাগলাম। রাসূলুল্লাহ তাকবীর পড়ছিলেন, আমরাও তাকবীর পড়তে লাগলাম। কিন্তু কেন রাসূলুল্লাহ তাকবীর পড়ছেন, কেন তাকবীর পড়ছেন, তখন সাহাবারা জিজ্ঞেস করেন। যখন নবীজি হযরত সাদ ইবনে মুআযের কবরটা ছেড়ে বাইরে এলেন, হযরত জাবেরের বর্ণনা, আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে সাদ ইবনে মুআযের কবরের ধারে দাঁড়িয়ে আপনাকে দেখলাম আপনি তাকবীর করছেন, তারপরে আপনি তাকবীর করছেন, আর আমরাও আপনার সুরে সুর মেলালাম, বিষয়টা তো কিছু বুঝলাম না। রাসূলুল্লাহ তখন জবাব দিয়ে বললেন শোনো, লাকাদ তাদায়াকাল কবরু আলা হাযাল আবদিস সালিহ। নবীজি বললেন, আমি দেখতে পাচ্ছিলাম যে আল্লাহর এই বান্দার কবর আরো সংকীর্ণ হয়ে যাচ্ছিল। কে দেখছেন? রাসূলুল্লাহ দেখছেন। কি দেখছেন? কবর সংকীর্ণ হয়ে যেতে দেখছেন। কবর তো এই 3.5 হাত, এই 3.5 হাত কবর আরো ছোট হয়ে যাচ্ছে। রাসূল বললেন, আমি তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম, তোমরা তাসবিহ পড়লে, তোমরা তাকবীর বললে, আমাদের এই তাসবিহ আর তাকবীরের কারণে সুম্মা ফাররাজাহুল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদ ইবনে মুআযের কবরকে আরো প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমি দুই দিকে দুটো হাদিস শুনিয়েছি আপনাদের, অনেক আগে বলেছিলাম আজকের মজলিসের শুরুর দিকে। একদিকে বলেছিলাম যে কবর প্রশস্ত হয়ে যাওয়ার কথা, আর একদিকে শেষ বেলায় শোনালাম কবর সংকীর্ণ হয়ে যাবার কথা। আসলে কি আমি কবর জগতের খবর শোনাচ্ছিলাম? না, আমার আজকের মূল আলোচনা কবর জগতের খবর নিয়ে ছিল না। আমার মূল আলোচনা ছিল আজকে যে পৃথিবীতে যারা আল্লাহর জিকির থেকে চেহারা ঘুরিয়ে নেয়, আল্লাহ তাদের জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেয়। জিকির মিন্স, জিকিরের অনেক অর্থ হতে পারে, যার একটা অর্থ হলো সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। যারা নামাজ থেকে চেহারা ঘুরিয়ে নেয়, তাদের জীবন ব্যবস্থা আল্লাহ সংকীর্ণ করে দেয়। বলেছিলাম এই জীবন ব্যবস্থা সংকীর্ণ হতে পারে একটা দুনিয়ায়, আর একটা জীবন ব্যবস্থা সংকীর্ণ হতে পারে আখিরাতে। আর আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন ব্যবস্থা পরকালে সংকীর্ণ করে দেবেন। এর মর্মই হলো পৃথিবীতে যারা সালাত না আদায় করবে, পৃথিবীতে যারা নামাজ আদায় না করবে, পৃথিবীতে যারা নামাজ থেকে চেহারা ঘুরিয়ে নেবে, পৃথিবীতে যারা আল্লাহর জিকির থেকে চেহারা ঘুরিয়ে নেবে, আল্লাহ তাদের কবর সংকীর্ণ করে দেবেই, দেবেই, দেবেই। যে মৌলবী জানালা করুক আর যে মৌলবী কবর চেহারা করুক, কোন মৌলবীর দোয়া বেনামাজির জন্য থাকবে। আমি পরিষ্কার বলে দিলাম, আপনাদের যদি এরপরে কোনো প্রশ্ন করার থাকে সরাসরি আমার কাছে করে জিজ্ঞেস করে নিতে পারেন। কোন মৌলবী বিরাট দোয়া করলো, বিরাট কান্নাকাটা করলো, কিছু উপকার যদি হয় সেটা তাৎক্ষণিক। তাৎক্ষণিক বলেন, যে সময়টা দোয়া করা হচ্ছে ওই সময়টার জন্য আল্লাহ কবরের আযাব গজব একটু হালকা করে দিতে পারেন। দোয়া শেষ, আবার যাবেন। কোন কারণেই কোন ব্যক্তির নামাজ না পড়ার গুনাহ ক্ষমা হবে না, হবে না, হবে না।
তাই মরে যাওয়ার পরে যত বড় কলমাখানি করা হবে। এই কথাটা আপনাদের সবাইকে কাগজে, মগজে, সিনায়, যেখানে ইচ্ছা সেখানে লিখে নেন। যে হুজুরের কাছে ফতোয়া চাইতে যাবেন, অন্তত যদি সে আলেম হয়, আমার মনে হয় যে সে আমার সাথে ঐক্যমত পোষণ করবেই। অনেক সময় আমরা বিশ্বাস করি যে সারা জীবন নামাজ পড়লো না, 10,000 টাকা মাদ্রাসা দান করে দিলুম, একটা কোরআন শরীফ দান করে দিলুম, এই 10,000 টাকার একটা কোরআন শরীফের বিনিময়ে সারা জীবনের নামাজ না পড়ার কোনো সম্মান। দ্যাটস ইম্পসিবল। আমি আবার বলছি, অসম্ভব। বাবা মারা গেল, বাবা নামাজ পড়তো না, মা মারা গেল, মা নামাজ পড়তো না, ছেলে 10,000 লোক খাইয়ে দিলে আর আল্লাহ সব মাফ করে দিলেন। দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। ওটা তো গেল তাদের পরকালীন শাস্তির একটা দিক, তাদের এহকালের শাস্তি, তাদের এহকালীন জীবনটা আল্লাহ, এহকালীন জীবন ব্যবস্থাটা আল্লাহ সংকীর্ণ করে দেবেন। জীবন ব্যবস্থা সংকীর্ণ হবে শুধু পরকালে না, এহকালেও। যেই সংসারে নামাজ না থাকবে, ওই সংসারে সব থাকবে, এরপরও শান্তি থাকবে। দুই পকেটে পকেট ভর্তি টাকা থাকবে। হ্যাঁ, ব্যাংকে 8, 10টা, 12, 14, 15টা অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা থাকবে, এসি গাড়ি থাকবে, এসি বাড়ি থাকবে, সব থাকবে, কালবে শান্তি থাকবে। এই শান্তি কেড়ে নেওয়ার দায়িত্ব আল্লাহ। যেই মানুষগুলো আল্লাহর জিকির থেকে বিরত থাকে, আল্লাহর জিকির থেকে বিরত থাকে, তাদের কালবে কখনো শান্তি থাকতে পারে না, পারে না, পারে না। কারণ নামাজ আদায়ের সম্পর্ক জান্নাতের সাথে, আর নামাজ আদায় না করার সম্পর্ক জাহান্নামের সাথে। সুতরাং দুনিয়ার কোন মানুষ দেখবে না, অথচ দুনিয়াতেই ওর কাল জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে, ওর অন্তর জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলবে, জ্বলবে। সে নারী বা পুরুষ যেই হোক, যেই হোক, ও যতই গান বাজনায় মত্ত থাক, দুনিয়ায় মানুষ স্বাভাবিক দৃষ্টিতে বা বাস্তব দৃষ্টিতে দেখবে যে আনন্দে আছে, কিন্তু আসলে আনন্দে নেই। কারণ ও যেই সব কাজের ভিতরে আছে, ওই সব কাজের সম্পর্ক জাহান্নামের সাথে। তাহলে অ্যাকচুয়াল শান্তি ওর অন্তর কখনো অনুভব করতে পারে? আমার কথা কি বুঝতেছেন নাকি? অ্যাকচুয়াল দুনিয়াবি যে শান্তি, সেই শান্তিটা অনুভব করার জন্য আপনাকে একজন আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে একজন ধার্মিক হতে হবে, আপনাকে একজন নামাজি বান্দা হতে হবে, আপনাকে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণকারী একজন বান্দা হতে হবে। যখন আপনি সব দিক দিয়ে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণকারী বান্দায় পরিণত হবেন, দেখবেন জি, তখন দুনিয়ার কেউ দেখতে পাবে না, বেহেশতের এক অদৃশ্য শান্তি আপনি আপনার কালবে দুনিয়া থেকেই অনুভব করবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। সবাই আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আর যত বেশি জাহান্নামের কাজ করবেন, যত বেশি জাহান্নামের কাজ করবেন, মানে পাপের কাজ করবেন, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, কিন্তু জাহান্নামের আগুনে ওর কল জ্বলবে। এইটা বোঝানোর জন্য হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা চ্যাম্পিয়ন উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা উনি দিয়েছেন ঠিক এইভাবে। উনি লিখছেন ওনার বইতে যে কোনো মানুষকে যদি বরফের উপরে দাঁড় করে দেওয়া হয়, একদম শেষ কথাটা বলছি আপনাদের আজকের মধ্যে, কোনো মানুষকে যদি বরফের উপর, শুনছেন আমার কথা, শুনছেন? কোনো মানুষকে যদি বরফের উপরে দাঁড় করে দেওয়া হয়, তো পায়ের তলায় ঠান্ডা লাগবে না গরম লাগবে? জোরে বলেন, ঠান্ডা লাগবে। আর কোন মানুষের যদি আগুনের ওই যে আগুনের অঙ্গারের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওই কয়লা যখন জ্বলে, ওই জ্বলন্ত কয়লার উপরে যদি কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ঠান্ডা লাগবে না গরম লাগবে?
হ্যাঁ, পৃথিবীর যে মানুষগুলো জাহান্নামের কাজ করছে এরা যেন শান্তির টাকাটা কখনো না করে, শান্তির আশা প্রত্যাশা যেন না করে। কারণ জাহান্নামের জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে কেউ কখনো শান্তির কামনা করতে পারে না। আর কেউ যদি আগুনের উপরে দাঁড়িয়ে, অঙ্গারের উপরে দাঁড়িয়ে এই বরফের শীতলতার আশা করে, সেটা তো পসিবল না। বরফের শীতলতা কামনা করতে গেলে ঠিক কাজটা তদানুরূপ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া সাহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। একবার আমরা তোমার আল্লাহ বলে দেখেছি মাবুদ, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। يا أرحم الراحمين يا خير الغافرين يا خير الناصرين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام رب العالمين। আজকের মজলিস তুমি মঞ্জুর করে নিন। কিয়ামতের দিন আমাদের সকলের জন্য এই মজলিস নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ। দুনিয়াতে এই মজলিস আমাদের জন্য হেদায়েতের সারি বানিয়ে দাও, পরকালে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। সূরা কিরাত, দরুদ, মিলাদ, সালাম, নাত রাসূলের নসিহত, বয়ান কোরআন, বয়ান হাদিস, যা কিছু করেছি সব কিছুর ভুল ত্রুটি তুমি মার্জনা করে দাও। বিনিময়ে কিছু সওয়াব তোমার মসজিদে তোমায় হয় সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। হুজুর আলা আওলাদ সাহাবে মুতাকারাত আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদ নবী, আলে নবী, আহলে নবী কে রূহে পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया, आलिया, असफिया, नजीब, नकीब, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुकाहा, उलमा, हुज्जत, तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা, যত মুসলিম শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, খাস করে আমাদের আকাবির, আমাদের মাশায়িখ, আমাদের আসাতিজ যারা কবর জগতে চলে গেছেন সকলের রূহে পৌঁছে দাও। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের রূহে পৌঁছে দাও। পাঁচ হুজুর কেবলাগণের রূহে পৌঁছে দাও। বসিরহাটের বড় মাওলানা সাহেবের রূহে পৌঁছে দাও। তামাম বাংলার অলিতে গলিতে যত তোমার ওলিয়া উলিয়া, গওস কুতুব, বান্দা বান্দিরা চলে গেছেন সকলের রূহে পৌঁছে। রব্বুল আলামিন, যত আলেম, যত হাফেজ, যত মাওলানা, যত মুফতি, যত কারি, যত ইমাম, যত হাজি, যত গাজী, যত তোমার নেক বান্দা বান্দিরা বাংলার বিভিন্ন প্রান্তে কবরস্থ হয়েছেন সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান নিয়ে যারা মাটির গহীনে আশ্রয় নিয়েছেন আল্লাহ তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা ঘাট উঠিয়েছি আল্লাহ আমাদের কারো বাপ বা কবরে, কারো মা কবরে, কারো বাপ মা দুজনেই মাটির গহীনে আশ্রয় দিয়েছে। মেহেরবান, তুমি তাদের শাস্তি দিলে তোমার কোনো লাভ হবে না, তুমি তাদের ক্ষমা করে দিলে তোমার কোনো ক্ষতি হয় না। রব্বুল আলামিন, তাই আমরা তাদের জন্য ক্ষমার আবেদন করি। আল্লাহ তাদের জিন্দেগির ত্রুটি বিচ্ছুটি গুলোকে তুমি মাগফিরাত করে দাও। আল্লাহ তোমার রহমতের কোলে তুমি তাদেরকে একটু জায়গা করে দাও। রব্বুল আলামিন,
আমাদের দাদা দাদি, আমাদের দাদা দাদি, আমাদের ভাই বোন, বেটা বেটি, পাড়া প্রতিবেশী, আমাদের চাচা চাচিমা, ফুম্মা জামাই বাবু, খালুজি খালামা, আমাদের মামা মামিমা, আমাদের ভক্তি ভালোবাসা মহব্বত শ্রদ্ধা আন্তরিকতার যত মানুষ কবরের ভিতরে জায়গা নিয়েছে, শুধু ঈমানটুকু নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের সকলের রূহে তুমি সাফ পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ মাগফিরাত তুমি তাদের নসিবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার ভাইরা বাবুজিরা, আমার মায়েরা বোনেরা, যিনি যেখান থেকে ঘাট উঠিয়েছেন, যিনি যে গ্রাম থেকে এসেছেন, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের পরিবারের, প্রত্যেকের পাড়ার, প্রত্যেকের আপনজন প্রিয়জনের যত মানুষ কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবর আযাব আর গজব করো রব্বুল আলামিন। খাস করে আমার এই ছোট্ট গ্রামে আজাবদি, আমার পরিচিত অপরিচিত, আমার জানা না জানা, আমার মালুম না মালুম যত মানুষ শুধু ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সকলে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। আমার এই ছোট্ট বয়সে আমার গ্রামের বহু মানুষকে আমি কবরস্থ হতে দেখেছি, নিজে হাতে বহু মানুষকে কবরস্থ করেছি। আল্লাহ মেহেরবানি করে মোকাম্মল সওয়াব তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন। যিনি বা যারা আজকের এই মজলিসে ইন্তেজাম করেছেন, রব্বুল আলামিন, তারা আব্বা হারা, আম্মা হারা, দাদা দাদি হারা, নানা নানি হারা, সন্তান হারা, আল্লাহ আমি যতদূর জানি তারা তাদের পরিবার থেকে বহু মানুষকে হারিয়ে আজকের এই মজলিসের ইন্তেজাম করেছেন। মেহেরবানি করে তাদের প্রত্যেকের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরের আযাব আর গজব তুমি বন্ধ করে দাও। আল্লাহ তোমার রহমতের চলে তুমি তাদেরকে জান্নাত করে দাও রব্বুল আলামিন। আজকের এই মজলিস ইন্তেজাম যারা করেছেন তারা ব্যবসায়ী মানুষ, বাবু তাদের ব্যবসায় তুমি বরকত নাযিল করো। আল্লাহ তাদের ব্যবসায় তুমি তারাক্কি দান করো, তানাজ্জুলি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি তাদের মাল সামান টাকা পয়সা হেফাজতের জিম্মাদার হয়ে যাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি মাবুদ তোমার দিনের জন্য আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। যারা বেনামাজি বেনামাজিনী তাদেরকে তুমি নামাজি আর নামাজিনী বানিয়ে দাও। আল্লাহ তোমার ইবাদতের মহাব্বত আমাদের কলবে তুমি জারি করে দাও। আল্লাহ যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছো এই সন্তানগুলোকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ এই সন্তানগুলি তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে তুমি সুস্থতা নসিব করে নাও। যারা বিপদে আছে সবাইকে তুমি বিপদ মুক্তি দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই যারা এসেছেন সবাইকে আমি খাসভাবে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই বসে পড়ুন, সমস্ত চেয়ারগুলো তুলে নেন।